রবিবার বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। বিগত স্বৈরাচার সরকার প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি আবার এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলবে। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। তিনি বলেন, নারীদের শিক্ষিত করে তুলতে হবে। নারীদের মজবুত অর্থনীতির ওপর দাঁড় করাতে কাজ করবে বিএনপি। ইন্টারনেটের সাথে আমাদের তরুণ প্রজন্ম যারা এখন, তাদের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। আল্লাহর রহমতে আমরা সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই সুবিধাটা আমরা সারা বাংলাদেশে ধীরে ধীরে আমরা ছড়িয়ে দিতে চাই, যাতে সারা বাংলাদেশের তরুণ সমাজ সহ সকল মানুষ যাদের প্রয়োজন তারা এই সুবিধাটি ব্যবহার করতে পারেন। এ সময় শহীদ ওসমান হাদি সব সময় গণতন্ত্রের পথে ছিলেন মন্তব্য করে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ওসমান হাদি ঢাকা ৮ আসনে প্রার্থী ছিলেন। এতে প্রমাণিত হয় তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, অর্থাৎ উনি একজন প্রার্থী ছিলেন। ঢাকা ৮ আসনের উনি প্রার্থী ছিলেন এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।